হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ফুড কাস্টার্ডের একটি রেসিপি। ফুড কাস্টার্ড এমন একটি ডেজার্ট যেটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আমি যেভাবে এই ফুড কাস্টার্ডটি তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ফুড কাস্টার্ড তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে কখনোই গরম দুধ দেওয়া যাবে না, তাহলে কাস্টার্ড পাউডারটি দলা বেঁধে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কাস্টার্ড পাউডারে কোনো রকম দলা না থাকে, সেভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিয়ে চলে যাব মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাস্টার্ডটি অনেক ভালো হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে কিছুটা কমিয়ে নিতে হবে। অনবরত না নাড়লে দুধের উপরে সরের সৃষ্টি হবে। সেই সর থেকে কাস্টার্ডের মধ্যে লামচের সৃষ্টি হবে। কাস্টার্ডে যদি লামচের সৃষ্টি হয় তাহলে কাস্টার্ডটি খেতে আর ভালো লাগবে না। এজন্য অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করতে হবে। কিছু সময় জাল করার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়েচেড়ে দুধটাকে 1 লিটার দুধ থেকে কমিয়ে 700 থেকে 750 গ্রামের মতো করে নিতে হবে। এরপর যে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন চুলার আঁচটা কমিয়ে কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে দিব। আমি আগে থেকে যে কাস্টার্ডের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণের নিচে কিন্তু কিছুটা দলা বেঁধে গেছে। এজন্য দুধে দেওয়ার আগে কাস্টার্ডের মিশ্রণটিকে অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দুধে দেওয়ার পরে লামচের সৃষ্টি হতে পারে। আর কাস্টার্ডে যদি লামচের সৃষ্টি হয় তাহলে কাস্টার্ডটি খেতে আর ভালো লাগে না। এখন কাস্টার্ডের মিশ্রণটি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। মিশ্রণটি দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু ঘন হতে শুরু করবে। এজন্য অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। একবারে দিলে মিশ্রণটি এক জায়গায় দলা বেঁধে যাওয়ার ভয় থাকে। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার সাথে সাথে দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এইভাবে নেড়েচেড়েই 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। কাস্টার্ডের মিশ্রণটি ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। এজন্য যখন দেখবেন চামচের পিছনে এভাবে লেগে থাকবে, সে পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কাস্টার্ডের মিশ্রণটিকে কেমন ঘন বা কেমন পাতলা করে জাল করেছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এইভাবে 5 থেকে 7 মিনিটের মতো নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, না হলে কাস্টার্ডের ওপরে মোটা একটা সর পড়ে যাবে। তখন কাস্টার্ডের ভিতরে দলা বেঁধে থাকবে। এজন্য অবশ্যই এইভাবে নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে তারপরে ঢেকে রাখতে হবে। খোলা রাখলেও কিন্তু কাস্টার্ডের ওপরে সর পড়ে যাবে। এখন ধারের যে অংশগুলো সে অংশগুলো খুব ভালো করে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এইভাবে না দিলে ধারের অংশগুলো দলা বেঁধে যাবে। এখন ঢেকে রেখে দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিতে হবে। কাস্টার্ডের মিশ্রণটিকে খুব ভালো করে ঠান্ডা করে একটা বাটিতে করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে বের করে ফল এড করবেন। এ পর্যায়ে দেখুন কাস্টার্ডের মিশ্রণটি কিন্তু অনেকটাই জমে গেছে। এখন মিশ্রণটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি যেহেতু ফুড কাস্টার্ড তৈরি করছি এর জন্য এখানে কিছুটা পরিমাণে ফল নিয়েছি। হাফ কাপ সবুজ আঙ্গুর, হাফ কাপ কলা,
হাফ কাপ লাল আঙ্গুর, হাফ কাপ বেদানা বা আনার, হাফ কাপ আপেল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন, তবে যে ফলগুলো থেকে দ্রুত জল বের হয়ে যায় সেই ফলগুলো বাদ দেওয়াই ভালো, না হলে কাস্টার্ড থেকেও খুব দ্রুত জল কেটে যাবে। যেই ফলগুলো টক প্রকৃতির হয়ে থাকে সেই ফলগুলো না দেওয়াই ভালো। টক ফল দিলে কাস্টার্ডটি খেতে আর ভালো লাগবে না। কাস্টার্ডটি যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, এর জন্য আপনারা কাস্টার্ডটি আগে থেকে তৈরি করে নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিনের মতো রেখে খেতে পারবেন। যখন পরিবেশন করবেন তখন শুধুমাত্র ফলগুলো কেটে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিছুটা ফল ডেকোরেশনের জন্য রেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি 1 টেবিল চামচ দিলাম কাজু বাদাম, 1 টেবিল চামচ দিলাম কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ডটি খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা দ্রুত এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন, তারা খেয়ে অনেক প্রশংসা করবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে একটি লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।